আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করে নিব খুবই মজাদার ডিমের পিঠা। তার জন্য এখানে নিয়েছি ডিম, তারপরে নিয়েছি এখানে চালের গুঁড়া, এখানে নিয়েছি ধনিয়া পাতা, আরো নিয়েছি কাঁচামরিচ বেশ কয়েকটা। কাঁচামরিচ আপনারা ঝাল নিজেদের অনুযায়ী দিয়ে নেবেন, যতটা ঝাল খান। এখানে নিয়েছি পেঁয়াজ, তিনটার মতো পেঁয়াজ নিয়েছি, তিন চারটার মতো। এবার আমি এই যে একটা চপার নিয়ে নিয়েছি। চপারটা হলে কি হয়, খুব দ্রুতই আপনি সবকিছু চপ করে তাড়াতাড়ি পিঠাটা বানিয়ে নিতে পারেন, বাট হাতে কুচাতে গেলে অনেক সময় লেগে যায়। এই জন্য আমি চপারটা নিয়ে নিয়েছি। চপারের মধ্যে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সবকিছু একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে তারপরে চপারের মুখটা লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে এবার খুব ভালো করে এগুলো চপ করে নিব। আপনারা চপার না থাকলে আপনারা হাতেই ছোট ছোট কুচি করে নিতে পারেন, একদম কুচি করে নিবেন, মিহি কুচি। এই তো দেখছেন চপারে আমি প্রায় 4-5 বারের মতো টান দিয়ে যখনই এটা কুচি করে নিলাম, একদম মিহি কুচি হয়ে গিয়েছে। চপারের এটাই সুবিধা, খুব দ্রুত সব কাজ হয়ে যায়। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটি নিয়ে এর মধ্যে ডিম দুটাকে ভেঙে দিব। দুইটা ডিমকে এর মধ্যে খুব ভালো করে ভেঙে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে ডিমের মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ উঁচু করে লবণ, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আরো দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা। আর ম্যাগি মশলার 2টা প্যাকেট আমি দিয়ে দিয়েছি। আর ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ম্যাগি মশলাটা না দিলে এই পিঠার টেস্টটা মোটেও ভালো লাগবে না। আর এবার সবকিছু দিয়ে এটাকে খুব ভালো করে একটু বিট করে নিচ্ছি, যাতে ডিমটা খুব ভালো করে মিশে যায় মশলার সাথে। এই তো দেখছেন আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। এরকম ভাবে বিট করে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে একে একে দিয়ে দিব ওই যে আমি যে চপারে মশলা, পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কাঁচামরিচ। এই তো দেখছেন পেঁয়াজ কাঁচামরিচ গুলো ঢেলে দিচ্ছি। চপারের গায়ে প্রচুর পেঁয়াজ কাঁচামরিচ লেগে আছে, সেগুলোও আমি মুছে ঢেলে দিব। এবার সবকিছু ঢেলে দেওয়া হয়ে গেলে এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া। নেড়ে চেড়ে নিয়েছি, এবার চালের গুঁড়া দিয়ে দিব। আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে। এটা আমার ভেজা চালের গুঁড়া ছিল, আপনারা ভেজা শুকনা যে কোনো চালের গুঁড়াই দিতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি 1.25 কাপ পরিমাণ ময়দা, ময়দা কিংবা আটা যে কোনোটা দিতে পারেন। এবার চালের গুঁড়া আর ময়দাগুলোকে ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব একটুখানি পানি। পানিটা আপনারা পরিমাণ বুঝে দিবেন। এই ব্যাটারটা যদি একদম পাতলা হয়ে যায় তাহলে পিঠাটা খেতে মোটেও ভালো লাগবে না। এই ব্যাটারটা অনেকটা তেল পিঠার যে ব্যাটার বানান, যেরকম একটু ঘন টাইপের ব্যাটার, সেরকম ব্যাটার হতে হবে। এই তো দেখছেন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে একটুখানি হুইস্ক করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবারও এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, হুইস্ক করে নিচ্ছি। এবার এটার কনসিস্টেন্সিটা দেখছেন এরকম হয়েছে, একদম পাতলাও হবে না আবার একদম বেশি ঘনও হবে না, মিডিয়াম একটা ঘনত্বে থাকবে। এবার চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে কারণ এই পিঠাটা ডুবো তেলে ভাজতে হয়। এবার আমি তেলটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিতে যদি দেখেন একদম বুদবুদ হয়ে গিয়েছে তাহলে বুঝবেন তেলটা একদম পারফেক্টলি গরম হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে একে একে পিঠাগুলো ছেড়ে দিব। এই তো দেখছেন প্রথম পিঠাটা দিয়ে দিলাম, আর এরা একদম পারফেক্টলি ফুলে উঠেছে। আর এই পিঠাটা খেতেও খুবই মজাদার, আপনার বাসায় একবার বানিয়ে খেলেই বুঝবেন এই পিঠাটা কি পরিমাণ মজা হয়। পিঠাটাকে আমি তেলে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিব। আর পিঠাটা খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। বেশি কড়া করে ভাজলে পিঠাটা আবার শক্ত হয়ে যাবে, সফটনেসটা থাকে না। এবার আমি এভাবে একে একে সবগুলো পিঠা ভেজে নিব। দেখছেন প্রথম পিঠাটা আমি তুলে নিয়েছি, আবার সেকেন্ড একটা পিঠা দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু ছোট কড়াই, এজন্য একসাথে 2-3টা দেওয়া যাবে না। আর এই পিঠা একসাথে 2-3টা দেওয়াও যায় না, একটা একটা করেই এই পিঠা ভাজতে হবে। দেখছেন এই পিঠাটা একদম পারফেক্ট কালার চলে এসেছে। এবার এটাকে নামিয়ে নিব। এভাবেই প্রত্যেকটা পিঠা আপনারা এক এক করে ভেজে নিবেন। আর এই তো দেখছেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এই পিঠাটা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন, খেতে ভালো লাগে। আর এই পিঠাটা আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, খুবই মজা লাগে। আর এই পিঠা বিকালের নাস্তায় রাখতে পারেন কিংবা সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন। আর মেহমান আসলে এই পিঠাটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন, কারণ এটা খুব কম সময়ে অল্প সময়ে হয়ে যায়। আর পিঠাটা ভেঙে আমি দেখাচ্ছি, দেখেন ভিতরে একদম ফ্লাফি হয়েছে, ভিতর থেকে খুবই সফট হয় আর খেতেও খুবই মজা লাগে।
আমার রেসিপি ফলো করে যদি আপনারা এই পিঠা বানান অবশ্যই আমাকে জানাবেন যে পিঠাটা খেতে কেমন হলো। আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।